আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার মধ্যে বলেছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাতটাকে তোমাদের জন্য লিবাস হিসেবে করেছি, পোশাক হিসেবে করেছি। আমরা বললাম, আল্লাহ পোশাক কি জিনিস আমরা তো বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পোশাক যেভাবে তোমাদের গোটা শরীরটাকে আচ্ছন্ন করে রাখে, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাতটাকে তোমাদের জন্য এজন্য দান করেছি, ঘুম এসে তোমার গোটা শরীরটাকে শান্ত করে দিবে। সুবহানাল্লাহ। ঘুম হচ্ছে একটা বড় প্রশান্তির মাধ্যম। ঘুম কেড়ে নিয়ে গেছে আল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন, মাঈশাতান দনকা, তাদের জন্য গোটা জমিনটাকে আমি সংকীর্ণ করে দিয়েছি। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, এবং সর্বোপরি ব্যাপার হচ্ছে কিয়ামতের ময়দানে এই সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতারা যখন আল্লাহর কাছে হাজির হবে, তারা অন্ধ অবস্থায় হাজির হবে। কি অবস্থায়? আমার ভাইয়েরা কথা বলেন, কি অবস্থায়? অন্ধ অবস্থায় তারা হাজির হবে। রাস্তার পাশে আপনারা দেখেন না, অনেক রিকশাওয়ালারা দেখবেন দুপুরের রোদে রিকশার হুডটা সামনের দিকে টেনে সে দেখবেন আরামের শান্তির ঘুমাচ্ছে। কিন্তু আবার লক্ষ্য করলে দেখবেন পাঁচতলার মালিক, সে শান্তির ঘুমাইতে পারে না, ঘুমের জন্য ডাক্তারের কাছে যায়, তার পিছনে ডাক্তার 2-3টা লাগানো থাকে, কেমনে স্যারের একটু ঘুম পড়ানো যায়, কিন্তু স্যারের ঘুম নাই। স্যারের ঘুম কেড়ে নিয়েছেন কে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়ার মানুষের শান্তি যারা কেড়ে নেয়, তাদের ঘুম আমরা কেড়ে নিই। এজন্য দুনিয়ার মেডিসিন মানুষকে ঘুম পড়াতে পারে না। ঘুম যে কত বড় নিয়ামত, এটা তার কাছে জিজ্ঞেস করেন যে ব্যক্তির ঘুম হয় না। ঘুম যে কত বড় নিয়ামত, এটা তার কাছে জিজ্ঞেস করেন যে ব্যক্তি ঘুমাতে পারে না। রাত 10টা 12টা 1টায় সে বিছানা যায়, সারাদিনের অফিসের ব্যস্ততা শেষ করার পর এরপরে সে যখন বিছানায় যায়, কয়েকটা মেডিসিন ধামধুম করে খায়, খাওয়ার পরে সারা রাত এপাশ ওপাশ করে, কিন্তু ঘুম নাই। চোখটা জ্বালা পোড়া করে, মাজা কোমর ব্যথা করে, কিন্তু ঘুম নাই। ঘুম একটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত।